দিদি তোকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? করি তো শোন। আচ্ছা কর। তাহলে শোন, একটি প্লেনে 200টি ইট নিয়ে যাচ্ছে, সেখানে একটা ইট পড়ে গেল, তাইলে আর কয়টা ইট থাকে? হায় রে, এত সিম্পল কোশ্চেন। 199টি ইট থাকে। হাতিকে কিভাবে প্লেনের ভিতরে ঢুকাবো এটা বল। কিভাবে ঢুকাবো? ফ্রিজ খোলো, হাতিকে ঢুকাও, ফ্রিজ বন্ধ করে দাও। আচ্ছা এবার বল, জিরাফকে কিভাবে ঢুকাবো? জানি না, তুই বল। ফ্রিজ খোলো, হাতিকে বের করো, জিরাফকে ঢুকাও, ফ্রিজ বন্ধ করে দাও। আচ্ছা, জঙ্গলে সিংহ মামার বিয়ে হচ্ছে, এখন একজন পশু জানি, তার নাম কি? কে যায়নি? কে হতে পারে? আরে জিরাফ জানি, জিরাফ তো ফ্রিজে বন্ধ, জিরাফ কিভাবে হবে? আচ্ছা এবার বলতো, মিনা সিংহের গুহার ভিতর দিয়ে যাচ্ছে, মিনা মরবে নাকি মরবে না? অবশ্যই মরবে, যেহেতু এটা সিংহের গুহা। সেখানে তো যে যাবে সেই মরে যাবে। সিংহ তাকে খেয়ে ফেলবে, নাহলে মেরে ফেলবে। আরে বোকা, সিংহ মামা তো বিয়ে করতে গিয়েছে, তো মিনা কিভাবে মরবে? কিন্তু তারপরেও মিনা মরে গেল, কিভাবে মরলো? তবুও মিনা মরে গেল। সিংহ মামা তো বিয়ে করতে গিয়েছে, তাহলে মিনাকে মারলো কে? আমার মনে হয় কোনো মানুষই ওকে মেরেছে, হয়তোবা তার সাথে শত্রুতা ছিল। আরে বোকা, তোর ওই যে 200 নাম্বার ইটটার কথা মনে আছে প্লেনে, সেটা তো মিনার মাথায় পড়েছে একেবারে। হে ভগবান।